দুটো আলু আর 2 পিস ব্রেড দিয়ে সন্ধ্যার জন্য এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, আমার এই রেসিপিটা না দেখলে আপনারা কেউ বুঝবেন না। সাথে আমি ইনস্ট্যান্ট কিছু রূপচর্চার টিপস দেব। মোজ ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমার প্রথমেই দুটো আলু আর 2 পিস ব্রেড লাগবে। আলুগুলি আমি গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না, তাহলে সুন্দর একটা রেসিপি আপনারা দেখতে পারবেন। এভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমার সবগুলি গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলি ধোবো না, এটা আমি সুন্দর করে রসটা ঝরিয়ে আমি অন্য একটা বাটিতে নিয়ে নেব। আলু থেকে যে রসটা বেরিয়ে আসছে, আমি এটা দিয়ে ইনস্ট্যান্ট একটা রূপচর্চার পেস্ট তৈরি করব। আমরা গৃহিণীরা বাসায় রান্নাবান্নার জন্য অনেক ব্যস্ত থাকি, রূপচর্চা করার সময় পাই না। তো এখানে আমি নিয়েছি আধা চামচ গুঁড়ো দুধ আর আধা চামচ বেসন। এখানে আমি সেই আলুর রসটা দিয়ে এটা আমি মুখে, হাতে, পায়ে আমি এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে এটা 15 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। ইনস্ট্যান্ট আমরা অনেক ভালো উপকার পাবো এটা। তো আমি এখানে ব্রেড দুটো 15 মিনিটের জন্য নরমাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পানিটা ঝরিয়ে আলুর মধ্যে এটা দিয়ে দেব। এটা হাত দিয়ে আমি এটা ম্যাশ করে নেব। এটা আমি আলুতে দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা আলুগুলিতে আমি দিয়ে দিলাম। সাথে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথে দেব 2-3টে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি একটি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলি সব আমি হাফ চামচ করে দিয়েছি। 1 চামচ করে বা হাফ চামচ করেও দেওয়া যায়। এটা আমি এখন সুন্দর করে মেখে নেব। আমার হয়ে গেছে মেখে নেওয়া। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নেব। এখানে বেশি তেল ইউজ করার দরকার নেই। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এটা হালকা করে একটু গরম হওয়ার পরে প্রসেসটা দেখেন আমি এটা কিভাবে দিচ্ছি। এটা আমি একটু পাতলা করে দেওয়ার জন্য চামচে আমি সুন্দর করে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, যেন হাতে সাবধানতা অবলম্বন করে আমি এটা দিচ্ছি, যেন হাতে তেলের ছিটাটা না আসে। আপনারা দেখে নেন প্রসেসটা আমি কিভাবে করছি। আমি চামচে এটা চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপরে আমি এভাবে দিয়ে দেব। এভাবে আমি সবগুলি নাস্তা ভেজে নেব। আপনারা প্রসেসটা দেখতে থাকেন, এভাবেই করবেন না, তা না হলে হাতে তেল লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আপনারা এভাবে জিনিসটা তেলের মধ্যে যে কোনো ভেজে নেওয়া যে জিনিসগুলি এভাবে দিলে আপনাদের হাতে তেল ছিটে আসার বা হাতে গরম তেল লাগার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি এভাবে ভেজে নেব এই নাস্তাটা আমি এভাবে ভেজে নেব, উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলি উঠিয়ে বাকি সবগুলি ভেজে নেব। হয়ে গেল আমার আলু আর ব্রেডের সুন্দর একটি নাস্তা। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। নতুনদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।
আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।